হ্যালো এভরিওয়ান, আজকে সানডে। তো সানডেতে কার ঘরে কি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে আমাদের হয়েছে পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছটা আমি কেমন করে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম ইজি একটা রেসিপি, আর আমার কিন্তু এই মাছটা খুব ফেভারিট। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবসময় কিন্তু একদমই এটা পাওয়া যায় না। তো চলো শেয়ার করছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। মিক্সারে একটু সর্ষে পেস্ট করে নেব। সর্ষেটা আমি শুকনো পেস্ট করব। তোমরা চাইলে আগে ভিজিয়ে কিন্তু জল দিয়েও করতে পারো, খুব বেশি পরিমাণ করব না। তোমরা মাছটা যতটুকু হবে সেই অনুপাতে নিও। আমার এখানে মাছ খুব বেশি নেই, তো বেশি সর্ষে দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, তাই আমি এতটুকুই দেব। পেস্টটা রেডি আমার, কিন্তু এতটুকু তো লাগবে না, এর অর্ধেকটা হয়তো লাগবে, কারণ এতটুকু সর্ষে দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তো আমি পরিমাণটা বুঝিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা বুঝিয়ে দিবে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো। আমার কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নয়, তাই আমি একটু বেশিই দিলাম। তারপর এই টমেটোটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। কালারের জন্য সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিব, এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। এবার মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। কড়া করে কিন্তু ভাজতে হয় না। এবার মাছ ভাজার যে তেলটা ছিল সেখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিব। দিব পেস্ট করা মশলাটা, হলুদ দিয়ে দিব, নুন আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। সর্ষে গুঁড়োটা আমি একটা বাটিতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আর এটা সামান্য নুন দিয়ে কিন্তু আমি জল দিয়ে গুলিয়ে রাখবো। এটা নামানোর ঠিক আগ দিয়ে একটু আগে আমি দিয়ে দিব। এইবার মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু এটা মোটামুটি রেডি। এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটাটা। আমি একটু জল বেশি করে দেব, কারণ একটু ঝোলটা রাখবো, তাই তোমরা চাইলে জলটা একটু কম করে দিয়েও কিন্তু বানাতে পারো। ঝোলটা মোটামুটি একটু ফুটে আসছে, এখন মাছগুলো দিয়ে কিন্তু নামিয়ে দিতে হবে। বেশিক্ষণ আমি রাখবো না, কারণ মাছটা খুবই নরম, বেশিক্ষণ রাখলে কিন্তু মাছটা ভেঙে যাবে। ব্যাস, এটা মোটামুটি রেডি। তোমরা যদি চাও উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিতে পারো বা কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারো, আমি দিইনি, তো তোমরা চাইলে কিন্তু এমন করেও করতে পারো। এখন গ্যাস আমি অফ করে দিচ্ছি, কারণ মাছটা খুবই নরম, ভেঙে যেতে পারে। তো এখন রেডি আমার পমফ্রেটের ঝাল। খুবই ইজি একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর ট্রাই করে আমাকে জানিও। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।